সকালে ঘুম থেকে উঠে গেলাম, উঠে ছাদে চলে গেলাম দাঁত ব্রাশ করতে করতে। ঠান্ডা আবহাওয়া খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু ছাদে যাই। ছাদে যাওয়ার পরে দেখলাম ছাদ থেকে এই দৃশ্যটা খুব সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। আর আকাশটাও খুব মেঘলা ওগুলা, ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল আকাশটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এর মধ্যে নিচে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তো আমি এখন একদম রেডি। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর যে কি একটা ভালো লাগে। তো আমার ছেলে এখন উঠে নেওয়া ঘুমাইতেছে, তাই ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আমি মাথাটা হেঁচড়ে নিই। কালকে রাত্রে মাথা হেঁচড়ে খুব চট পড়ে আছে, চুল অনেক চট পড়ে আসছে, তাই মাথাটা হেঁচড়ে নিতেছিলাম। আমার চুল দেখে অনেক আপুরাই বলে যে আপু আপনি কোন পেজ থেকে চুলের তেল ইউজ করেন। আসলে আপু আমি কোনো পেজ থেকে তেল ইউজ করি না, কসমেটিকের দোকানে যে বেলি ফুল তেলটা পাওয়া যায় আমি ওইটা ইউজ করি। তো ওইটা ইউজ করার ফলে আমার চুল খুব সুন্দর। তো এর মধ্যেই বাইরে চলে আসলাম। এই ছাগলটা প্রেগনেন্ট, ওর জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ওর বেবি দেখাবো। এর মধ্যে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, তাই ওর হাতে ব্রাশ দিলাম ব্রাশ করার জন্য। ব্রাশ করতেছে দেখেন। তারপর আমি বিছনাটা গুছিয়ে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর বিছনাটা আলো ঝালে থাকে, তো বিছনাটা না গুছালে তো ভালো লাগে না, তাই বিছনাটা গুছিয়ে নিলাম। এখন আমি বিছনাটা ঝেড়ে নেব। এই তো আমি বিছনাটা ঝেড়েও নিলাম। তো এর মধ্যে আমার ছেলেও ব্রাশ করা হয়ে গেছে, ওকে মুখ টুক ধোয়াই না, এখন আমি মুছে দিতেছি, ফ্রেশ করে দিতেছি। তো মোছাও কমপ্লিট। তো এখন আমি আর আমার ছেলে নাস্তা খাবো। বাজার থেকে নাস্তা কিনে আনছিলাম খিচুড়ি, তাই ঢেলে নিতেছি। তো এখন খাবো, খিদাও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তাই খাওয়ার জন্য সব রেডি করতেছি। আমার ছেলেটাকে অনেক করলাম কিন্তু ও খাওয়াইতে পারলাম না, কিছুই খেতে চাই না, তাই আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমরা একটু বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে আমি আর আমার ছেলে ঘোরাঘুরি করতেছিলাম, আমরা দুজনে। তো আমার ছেলে হাঁড়ি দেখছে এবং হাঁসের পিছে পিছে দৌড়াইতেছে, পশু পাখি দেখলে অনেক খুশি হয়। তো হাঁস আগে আগে যাইতেছে আর ও হাঁসকে দাবড়াইতেছে। দেখেন কত খুশি আমার ছেলেটা, হাঁসের পিছে পিছে কিভাবে দৌড়াইতেছে। হাঁসও যত দূর যাবে ও পিছে পিছে তত দূরে যাবে। তো এর মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম। আজ ঢাকা চলে যাব, তাই কাগজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। একটু পরেই বের হয়ে যাব ঢাকা যাওয়ার জন্য। তো আমার ছেলের কাগজগুলো আমার কখন যা আনছিলাম সে এখন গুছিয়ে নিচ্ছি। আগে থেকে গুছায় না রাখলে পরে যাওয়ার সময় তাড়াহুড়া বাজে, ছোট বাচ্চা নিয়ে যাব, ঝামেলাটা, তাই না? তো এই তো ঢাকা যাওয়ার জন্য আমরা বেরো হয়ে গেছি, রেডি হয়ে তো গাড়িতে উঠে গেছি। আমি আর আমার ছেলে আগে আসছি, রাস্তার ভিডিও নিলাম। চলে যাইতেছি তো ঢাকা, আবার কবে আসবো তার ঠিক নাই, মিস করি খুব। ওর মধ্যে পদ্মা সেতু ব্রিজে উঠে গেলাম। এই দৃশ্যটা খুব সুন্দর লাগে, তাই না? পদ্মা সেতু আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা, ঠান্ডা আবহাওয়া, আকাশটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো আমরা পদ্মা সেতু পার হয়ে ঢাকার মধ্যে ঢুকে গেলাম। এই তো ঢাকার মধ্যে ঢোকার পরে আল্লাহ দিলে জামে পড়ে গেছে। ঢাকা শহরে মানুষের মাথা গোনা যায়, কিন্তু গাড়ির মাথা গোনা যায় না, এত পরিমাণের গাড়ি আর এত জাম থাকে। আর এই সচিবালয়ের কথা আর কি বলবো, এখানে তো 12 মাসে 13 ঘাতি জ্যাম হয়। তো জ্যাম ছাড়লো অবশেষে, পল্টনের এখানে চলে আসছে আমরা। এই দৃশ্যটা খুব ভালো লাগে, তাই না? পল্টনের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।